আসসালামু আলাইকুম। এনসিপি জাতীয় নাগরিক পার্টিকে ধন্যবাদ দিতে চাই, তার কারণ তারা এই প্রথম বলেছে যে নির্বাচন ব্যবস্থার সাথে যারা আওয়ামী লীগের সেবাদাস ছিল, আওয়ামী লীগের পেটুয়া লীগ ছিল, যারা আপনারা জানেন নির্বাচন কমিশনার, তাদের বিচার ব্যবস্থা এবং তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য এই নতুন দল এনসিপির নেতারাই প্রথম বলেছে। যেই কথা বলার প্রয়োজন ছিল বিএনপি জামাত শিবিরের, তারা কিন্তু বলে নাই যে আওয়ামী লীগ জনগণের যেই নির্বাচন ব্যবস্থা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, এই আওয়ামী লীগের নির্বাচন কমিশনারদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। জনগণের সামনে তাদেরকে সেই দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে যে ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশনার বাংলাদেশের জনগণের ভোটার অধিকার কেড়ে না নিতে পারে। কিন্তু বিএনপি জামাত শিবির সেটা বলে নাই। বিএনপি জামাত শিবিরের বলার প্রয়োজন ছিল যে আওয়ামী লীগের সকল অপকর্মের সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে, কিন্তু তারা এটা বলতেছে না। বিএনপি শুধু নির্বাচন নির্বাচন বলতেছে, আর কিছু বলতেছে না। আমাদেরকে কথা বলতে হবে আগামী রাজনীতি এবং বর্তমান রাজনীতি কোন গতিবেগ এগিয়ে যাচ্ছে। বিএনপি চাচ্ছে শুধু নির্বাচন, আর কোনো তাদের চোখে অন্য দৃষ্টিপাত নেই। আমরা বলতে চাই বিএনপি শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের ষড়যন্ত্র, আপনার সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার শেল বিভিন্নভাবে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশগুলোকে নষ্ট করেছিল এই আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের নির্বাচন কমিশনার বাংলাদেশের জনগণের টাকা আপনার নষ্ট করে ইভিএম এর নামে জনগণের সাথে যে মস্কারা তামাশা করেছে, এই আওয়ামী লীগের নির্বাচন কমিশনারদেরকে বিচার হবে না, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে বিচার হবে না। আর এই কথাই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে না বিএনপি, জামাত শিবিরও বলতেছে না। এতএব নতুন যে দল এনসিপিকে ধন্যবাদ দিতে চাই, তারা সত্যি এই হাসিনার সেবাদাস নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কথা বলেছে এবং নির্বাচন ব্যবস্থা যেন এগিয়ে নিয়ে আসা যায় এবং আগামীর জনগণের যে আকাঙ্ক্ষা সেটা যেন প্রতিফলিত হয়। এতএব এনসিপিকে ধন্যবাদ এবং বিএনপি জামাত শিবিরকে বলতে চাই, আপনারা যদি আওয়ামী লীগকে ছেড়ে কথা বলেন আপনারাই বিপদগ্রস্ত হবেন। আওয়ামী লীগের ভয়াবহতা আপনারা ভুলে যাবেন না। বিএনপি জামাত শিবির করতে গিয়ে অনেক সাধারণ কর্মীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি করতে গিয়ে অনেক পরিবারগুলো আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং অনেকেই গুণ খুনের শিকার হয়েছিল। এতএব আওয়ামী লীগের বর্বরতা যদি বিএনপি জামাত শিবির ভুলে যায় তাহলে তারাই আবার বিপদগ্রস্ত হবে। এতএব জনগণের আকাঙ্ক্ষা, অবশ্যই ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা সেটা যেন প্রতিফলিত হয়, সেই ব্যবস্থা জনগণের ম্যান্ডেটে সরকারই করতে হবে। আর ডক্টর ইউনূস সরকারকে অনেকেই বলতেছে উনার ক্ষমতা নাই, উনার গ্রহণযোগ্যতা নাই। আরে ছাত্র সমাজ রক্ত দিয়েছে এবং সকল রাজনৈতিক দল ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দিয়েছে, তাহলে ডক্টর ইউনূস সরকারের সম্মান এবং উনার গ্রহণযোগ্যতা নিয়ে বিএনপির অতি উৎসাহীরা যখন প্রশ্ন করে তখন ভারতের দালালদের কথা মনে পড়ে। এতএব বিএনপির অতি উৎসাহী এই দালালদেরকে বলতে চাই, আপনারা অতিমাত্রা বাড়াবাড়ি করে আওয়ামী লীগকে সুযোগ করে দিবেন না। অবশ্যই বিএনপি এই আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, জামাত শিবির আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে। এতএব আপনারা এই আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার ব্যবস্থা যেন হয় সেটা আপনাদেরকে করতে হবে, যে আওয়ামী লীগের অপকর্মের সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকে বিচারের সম্মুখীন করুন।